সকলকে জানাই পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 ইউটিউব চ্যানেলে। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি গল্প করতে এসেছি তোমাদের সঙ্গে ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাস নিয়ে। এখানে সমস্ত সাবজেক্ট দেখতেই পারছো, অল সাবজেক্ট রয়েছে, যা নিয়ে আমি আলোচনা করব। ভিডিওটি খুব ইন্টারেস্টিং, তার কারণ আমি এখানে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ প্রথম ইউনিট টেস্টে কি সিলেবাস থাকছে তোমাদের সে নিয়ে একটি ধারণা দিতে এসেছি। প্রথমে আমি বলে নিই, আমরা এই চ্যানেলটিতে অর্থাৎ পাতাবাহার স্টাডি সেন্টার 0.1-এ গল্পের মাধ্যমে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল বিষয় নিয়ে বিশদ আলোচনা, প্রশ্নসহ উত্তর এবং পরীক্ষার কমনযোগ্য প্রশ্ন উত্তর দিয়ে আসি। তাই অতএব তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, পাশে থাকবে। তো চলে আসি আজকের ভিডিওতে। প্রথমে দেখে নাও তোমাদের কি বিষয় থাকছে ক্লাস 6-এ। প্রথমে থাকছে বাংলা, তারপরে থাকছে ইংরেজি, তারপরে থাকছে গণিত, তারপরে থাকছে পরিবেশ ও বিজ্ঞান, তারপরে থাকছে ইতিহাস ও ভূগোল, তারপরে এবার চলে আসি বাংলা। বাংলায় তোমাদের থাকবে সাহিত্যমালা থেকে ভর দুপুরে, শঙ্কর সেনাপতি, পাইন গাছ দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। তারপরে থাকছে মন ভালো করা, পশু পাখির ভাষা, কুমোরে পোকার বাসাবাড়ি। এই কয়টি তোমাদের সাহিত্যমালার বইয়ের থেকে থাকছে। এছাড়া থাকছে সাহিত্য পাঠ অর্থাৎ হযবরল 1 থেকে 14 পাতা পর্যন্ত। আমি বলে রাখছি, এই হযবরল 1 থেকে 14 পাতার যে সকল প্রশ্নগুলি এসে থাকে তা আমি উত্তর সহ তোমাদের এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকবো, যেখান থেকে তোমরা 100-তে 100% কমন পেয়ে যাবে। এর জন্যে পাতাবাহার স্টাডি সেন্টার 0.1 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি পাশে থেকো, যাতে সবার প্রথম তোমার কাছে ভিডিওটি চলে আসে। দ্বিতীয় থাকছে ভাষা চর্চা অর্থাৎ ব্যাকরণ। ব্যাকরণে কি থাকছে? বিসর্গ সন্ধি 1 থেকে 7 পৃষ্ঠা। 2 নম্বর থাকছে শব্দ গঠন 1 থেকে 8 থেকে 20 পৃষ্ঠা। আমি ভুল বলেছি, 1 থেকে, এটা হবে 8 থেকে 20 পৃষ্ঠা। দ্বিতীয়তে চলে আসি সাবজেক্ট যেটা তোমাদের ইংরেজি। ইংরেজি তোমাদের একটি বই দিবে বাটারফ্লাই, তোমরা জানো, আগেও ক্লাস 5-এ দেখেছো। সেখান থেকে তোমরা পাবে রিভিশন লেসন। এখান থেকে তোমাদের 1-2 নাম্বারের কোশ্চেন আসে, তার বেশি না। কিন্তু এছাড়া পড়তে হবে তোমাদের লেসন 1, লেসন 2, লেসন 3, গ্রামার অ্যান্ড রাইটিং স্কিল, তোমরা দেখতেই পারছো। চলে আসি লেসন 1-এ যে বিষয়টি থাকবে সেটি হলো অল বিজ্ঞান ড্রিপ এই পড়াটি। দ্বিতীয় লেসনে থাকবে দ্য অ্যাডভেঞ্চার্স ক্লোন। 3 নম্বর থাকবে রিভিশন লেসন দ্য রেইনবো। এছাড়া গ্রামার তোমাদের একটি বই নিতে হবে অবশ্যই। সেই বইটি নিয়ে তোমরা ভালোভাবে পড়বে, যাতে গ্রামারের কোনো সমস্যা না হয়। তার জন্য আমি পাশেই রয়েছি, চিন্তা করো না। গ্রামারের জন্য আমি তোমাদের ক্লাস দিব, লাইভ ক্লাস দিব, চিন্তা করো না। ওখান থেকে তোমরা গ্রামার শিখে নেবে। রাইটিং স্কিলটি তোমরা এই ক্লাস 6-এর যে স্কুল থেকে বইটি প্রোভাইড করবে, ইংরেজি বইটি, সেখানে দেখবে প্রতিটি লেসনের শেষে অ্যাক্টিভিটি দিয়ে লেখা আছে এবং সেখানে প্রচুর পরিমাণে রাইটিং স্কিল দেওয়া থাকবে। সেই রাইটিং স্কিলগুলিকে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা কমন পেয়ে যাবে। এরপরে আছে গণিত অর্থাৎ ম্যাথ। 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত তোমাদের প্রথম ইউনিট টেস্ট বা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সিলেবাসে থাকছে। আমি একটা কথা বলে দিচ্ছি, 1 থেকে 6 অধ্যায় মানে এই না যে তোমরা হুবহু মুখস্থ করবে। অঙ্কগুলো মুখস্থ করতে যাবে না, ভালো করে প্র্যাকটিস করবে, শিখবে। কারণ পরীক্ষায় 1-2 অঙ্ক যদি ঘুরিয়ে আসে তা সেক্ষেত্রে তোমরা কিন্তু পারবে না। তাই বলছি 1 থেকে 6 অধ্যায় অঙ্কগুলি ভালো করে অধ্যয়ন করবে, প্র্যাকটিস করবে। তারপরে আসছি পরিবেশ ও বিজ্ঞানে রয়েছে তোমাদের পরিবেশ
জীবজগতের পারস্পরিক নির্ভরশীলতা। দ্বিতীয় থাকছে আমাদের চারিপাশের ঘটনাসমূহ। 3 নম্বর থাকছে মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এই বিষয়গুলি যে আছে এগুলির উপরে আমি প্রশ্নসহ উত্তর তোমাদের প্রোভাইড করব অনেকগুলি। তাই তোমরা পাশে থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে, যাতে তোমাদের কাছে সর্বপ্রথম এই চ্যানেলের যে ভিডিওগুলি আপলোড হবে সেগুলি তোমাদের কাছে আসে। তৃতীয় থাকছে ইতিহাস। প্রথমে বলে রাখি ইতিহাসে থাকছে ইতিহাসের ধারণা, ভারতের উপমহাদেশের আদি মানুষ। দ্বিতীয় থাকছে ভারতের উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা। বলে রাখি এই ইতিহাসের ধারণা যে লেসেনটা আছে এটা সবার প্রথম লেসেন। এই লেসেনটি থেকে এমসিকিউ এবং এসিকিউ এসে থাকে, 2 কিংবা 3 প্রশ্ন আসে না। তাই শুধু এখান থেকে আমরা এমসিকিউ এবং এসিকিউ অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করো এই ধরনের প্রশ্ন এবং এক কথায় উত্তর এই ধরনের প্রশ্নগুলির উত্তর করে থাকব। এছাড়া ভারতের উপমহাদেশের আদি মানুষ ও ভারতীয় উপমহাদেশের প্রাচীন ইতিহাসের ধারণা, এই 2টি অধ্যায় আমরা খুব ভালো করে পড়াশোনা করব। এছাড়া রয়েছে তোমাদের ভূগোল, আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, ভারতের সাধারণ পরিচয়, ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী। আমি বলে রাখতে চাই যে ভূগোলের যে বিষয়গুলি আছে অনেকগুলি চ্যাপ্টার দেওয়া আছে, তাই চিন্তার কিছু কারণ নেই। আমি বলে দিয়েছি প্রত্যেকটি চ্যাপ্টারের প্রশ্নসহ উত্তর তোমাদের আমি দিব। তার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে এবং পাতাবাহার স্টাডি সেন্টার 0.1-এর পরিবারের সঙ্গে যুক্ত হবে। আমি বলে দিচ্ছি আরেকবার তোমাদের কী কী থাকছে: বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশ ও বিজ্ঞান, ইতিহাস, ভূগোল। এই সাবজেক্টগুলির যে পড়াগুলি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে তার আমি একটি আশা করি ধারণা তোমাদের দিতে পেরেছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। এই গল্পের মাধ্যমে আমরা পড়াশোনা করে থাকি তোমরা জানো, 8ম শ্রেণী পর্যন্ত। তাই তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম।